এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই 2026 সালে। তার আগে অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সংস্কার করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তার আগে খুনিদের বিচার হতে হবে এবং যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করার ঘোষণা দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা যে আন্দোলন শুরু করেছি এটি গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের আন্দোলনের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী 26 তারিখের পরে আবারও কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেই আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ এই দাবি জনগণের দাবি, এই দাবি হচ্ছে 18 কোটি মানুষের দাবি, এই দাবি হচ্ছে খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিকের দাবি, এই দাবি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। দু একটা রাজনৈতিক দলের আনুগত্য স্বীকার করে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশে কোন ভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভবের কারণ ঘটান, তাহলে আমরা এই জন্য আপনাদেরকে দেশের জনগণ দায়ী করবে। আমরা পরিষ্কার করে বলতে চাই সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য এদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের ঢাকা 8 আসনের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত, তিনি একাধারে একজন অ্যাডভোকেট, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এনভায়রনমেন্টাল ল এর উপরে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন সমাজসেবক, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, তিনি একজন লড়াকু সৈনিক। বিগত 17.5 বছরে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে বাংলাদেশে